আমাদের সাথে ডিলার যাতে বল থাকে পূর্ণ বল থাকে নীতিমালা আমরা এখানে মানববন্ধন করলাম জামালপুর জেলার সার ডিলাররা বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্ট কৃষি মন্ত্রণালয় সার নীতিমালা করতেছে, সেই নীতিমালা সম্পূর্ণ এই দেশের এবং কৃষকের বিরুদ্ধে যায়। আমরা দাবি জানাচ্ছি যে 1995-96 সালে আমরা সার নিয়োগপ্রাপ্ত হয় বিসিআইসি কর্তৃক, এবং 2009 সালে যে সর্বশেষ নীতিমালা ডিলারদের, এই নীতিমালা যাতে বহাল থাকে, সেই নীতিমালা বহালের তাগিদে দাবিতে আমরা আজকে ডিসি সাহেবের কাছে সড়ক প্রকাশ করলাম। আশা করি এই আমাদের কথা বিবেচনা করে, কৃষকের কথা বিবেচনা করে এই কৃষি মন্ত্রণালয় তার ইয়ের থেকে সরে দাঁড়াবে, ইনশাল্লাহ আগের নীতিমালা বহাল রাখবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের কৃষক বাঁচাও এই দাবি নিয়ে, এবং আমরা গত 96 যে আমাদের সার নীতিমালা হয়েছে, এবং 2009-এও সেই নীতিমালাটা কিছু সংশোধন হয়ে যে নীতিমালা আছে, সেই নীতিমালা আলোকে আমরা সার ডিলার ভাইরা আমাদের এই দাবি, এবং এই দাবি আমরা আজকে ডিসি সাহেবের এখানে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা আমাদের স্মারকে পেশ করলাম, যাতে আমরা উপস্থিত আজকে জামালপুর জেলার সম্মানিত সার ডিলার ভাইয়েরা, আপনারা প্রিয় সাংবাদিক ভাইদের আমরা বলতে চাই যে 1995 সালে সার ডিলার নিয়োগ হওয়ার পরে অদ্যাবধি পর্যন্ত যে সমস্ত এই গণতান্ত্রিক দেশের সরকার গঠন হয়েছে, তার মধ্যে আমরা পরীক্ষিত সার বিতরণকারী সৈনিক হিসেবে আমরা আছি। বর্তমান সময়ে আরেকটি নীতিমালা বাস্তবায়ন করতে যাচ্ছে এই ইন্টিরিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, যে নীতিমালা আমাদের ডিলারদের বিপক্ষে যায়। তাই আপনাদের মাধ্যমে এই কথা বলতে চাই যে এই আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 30 বছর এই সার ডিলার নিয়োজিত আছে, অদ্যাবধি পর্যন্ত আমাদের কোথাও কোনো ভুল ধরা পড়ে নাই। এখন সারের কিছুটা ঘাটতি দেখা যায়, সেটা বরাদ্দ দিলে আমরা মনে হয় এই ঘাটতিও থাকবে না। এই দিক নির্দেশনা এবং আজকের এই মানববন্ধনে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত আমাদের একটু সময় লাগে, তুমি পিছনে 2 মিনিট সময় লাগে আমার